হ্যালো এভরিওয়ান, ভাগ্যশ্রীস কিচেনে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখানে আমি এক বাটি আটা নিয়েছি। এই আটা দিয়েই আজকে আমি খুব সহজভাবে বিস্কুট বানিয়ে নেব। একদম 10 মিনিটের মধ্যে কী করে চা বসিয়ে দিয়ে ঘরে বিস্কুট বানানো যায় সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই আটাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরকম ডাবু চামচ নিয়েছি। এই ডাবু চামচের 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চামচেরই মাপে আমি 2 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি গলিয়ে নেব না, একটু সামান্য ভিজতে দিচ্ছি। ওটাকে মাখিয়ে নিচ্ছি আটাটার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে ময়ান করে নিচ্ছি ভালোভাবে। চিনি ভেজানো এই জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা আর এই চিনিটা দিয়েই আমি এই আটাটাকে মেখে নিচ্ছি। এইটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি। খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না, একদম মিডিয়াম একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আঙুল ঢুকে যাচ্ছে, এরকম একটা মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট পরে এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আমি লেচিটাকে এবার স্ল্যাবের মধ্যে রেখে দিলাম। একটু হাতে করে এইভাবে একটু মেখে নিচ্ছি। বেশিক্ষণ রেস্টে রেখে দেওয়া যাবে না, তাহলে চিনিটা কিন্তু গলতে শুরু হয়ে যাবে। চিনিটা গলে গেলে এটা থেকে রসটা বের হতে শুরু হয়ে যাবে। এবার আমি আটা গুঁড়ো দিয়ে একটু মোটা করে বেলে নেব। আমি আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আটা গুঁড়ো দিয়ে বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আটাগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে আমি একটু চেপে চেপে দাগ দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপেই দাগগুলো দিয়ে নিতে হবে। এটা একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন তৈরি করে নেবেন। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আমি প্রত্যেকটা বিস্কুটকে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের গায়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো। খুব তাড়াতাড়ি এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। এই বিস্কুটগুলো প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, ডিজাইনটাও কত সুন্দর হয়েছে। আর বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আর নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বিস্কুটের ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। একদম 10 মিনিটের ভিতরে বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।